সুপ্রিয় দর্শক, বিডি নিউজ 10 বাংলার সৌজন্যে আমরা এখানে আজকে 1 জানুয়ারি 2025-এর প্রথম দিনে আজ আমরা এসে উপস্থিত হয়েছি চট্টগ্রামের মিরসরাই উপজেলার 3 নং জলালগঞ্জ ইউনিয়নে। একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই যে ঐতিহ্যবাহী একটি আরশিনগর ফিউচার পার্ক ছিল, বিগত সময় কিছুদিন বন্ধ থাকার পর নতুন রূপে আবার 2025 সালের শুরুতেই উদ্বোধন হলো আজকে সকালে। আমাদের সামনে রয়েছেন আরশিনগর ফিউচার পার্কের সম্মানিত চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম আসলে আপনি নতুন রূপে আজকে যে ফিউচার পার্কটি আপনি উদ্বোধন করতে যাচ্ছেন, আরশিনগর ফিউচার পার্ক, এই সম্পর্কে আপনি একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকে 1 জানুয়ারি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আরশিনগর ফিউচার পার্ক আমরা পুনরায় উদ্বোধন করতে যাচ্ছি। সকালবেলায় আমরা ফিতা কেটে উদ্বোধন করেছি। আমি সকলকে আহ্বান করব, আরশিনগর ফিউচার পার্ক আমরা নতুন রূপে, নতুন সাজে, নতুনভাবে আমরা শুরু করতেছি, যেখানে আমরা এদেশের আইন কানুন এবং আমাদের এই এলাকার মানুষের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আমরা এখানে প্রকাশ করব। বিশেষ করে মিরসরাইয়ে আমাদের ফ্যামিলি নিয়ে এবং আমাদের একটু সময় কাটানোর জন্য তেমন কোনো জায়গা নাই। আরশিনগর ফিউচার পার্ক, এখানে ঝর্ণা আছে, পাহাড় আছে, গাছগাছালি আছে, ফুল আছে, আপনারা মনোরম পরিবেশে এসে ঘুরতে পারবেন। আমরা আপনাদেরকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এখানে নিরাপত্তা দেওয়ার জন্য, সুস্থ বিনোদন দেওয়ার জন্য এবং ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এসে মনোরম পরিবেশে ঘোরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করতেছি। আরশিনগর নিয়ে ইতিপূর্বে যে সকল বদনাম ছিল, যে সকল অপপ্রচার ছিল, আমরা এগুলোকে ইনশাল্লাহ শক্ত হাতে দমন করব এবং এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমাদের এই দেশের বেশিরভাগ মানুষের চিন্তা চেতনা, ইসলামিক ভাবধারায় এই পার্কটিকে আমরা গড়ে তুলব। এখানে আমরা একটা ন্যাচারাল ভিউ তৈরি করার চেষ্টা করতেছি। আমরা আরও চেষ্টা করতেছি মিরসরাইয়ের যেই সকল ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আছে, এই স্থানগুলোকে আমরা এখানে মিনি আকারে তুলে নিয়ে আসব। এখানে যে সকল আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে সকল দৃষ্টিকটু মূর্তি ছিল, এই মূর্তিগুলো আমরা অপসারণ করেছি। পর্যায়ক্রমে আমরা আরও যে বিষয়গুলো আছে দৃষ্টিকটু, এগুলো আমরা সরিয়ে এখানে আমরা নতুনভাবে, নতুন সাজে আমরা তৈরি করব। এবং আমাদের এখানে রেস্টুরেন্ট রয়েছে, আমাদের 10-12টা প্রোগ্রামের জায়গা রয়েছে, হল রয়েছে। আমাদের এখানে যে সকল সেবাগুলো রয়েছে, আপনারা সেবাগুলো গ্রহণ করবেন। এখানে সামাজিক সকল প্রোগ্রাম করার জন্য একটা সুন্দর স্থান, যেহেতু বিশ্ব রোডের পাশে, এখানে যাতায়াতের অনেক সুবিধা। আপনারা এইখানে বিয়ে, শাদী, আকিকা সহ সামাজিক সকল অনুষ্ঠান আপনারা স্বল্প খরচে করতে পারবেন এবং আপনারা এখানে যাতায়াত সহ সকল কিছু আপনারা নিরাপদে করতে পারবেন। এবং আমাদের এই যে রেস্টুরেন্ট ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট, এখানে যথেষ্ট সুনাম রয়েছে। আমাদের যে শেফ আছে, শেফটি অনেক। আচ্ছা জামাল ভাই, আরেকটি প্রশ্ন। অতীতেও আমরা শুনেছিলাম যে এই পার্কটির তো আগে থেকেই সুনাম ছিল একটি, কিন্তু কিছু পাশাপাশি কিছু বদনামও ছিল। আপনি সেগুলো সব কিছু অবসান ঘটিয়ে নতুন রূপে করতে যাচ্ছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা বিডি নিউজ 10 বাংলার পক্ষ থেকে। আরেকটি বিষয়, এখানে অনেকে অভিযোগ করেছে অতীতে চওড়া দামে টিকিট বিক্রি করা হতো। আপনি যেহেতু এখানে শিশুতোষ্ম না, অনেক ছেলেমেয়েরা আছে স্কুল কলেজের ছুটির পরে এসে বিনোদনের জন্য আসবে, টিকিটের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, কত টাকা করে আপনি করতে যাচ্ছেন একটু? আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, টিকিটটা যেহেতু পূর্বে 100 টাকা দাম ছিল, 100 টাকায় রেখেছি, বাট আমরা 20% ছাড় দিয়েছি। উপলক্ষে আমরা 20% ছাড় দিয়েছি। অতএব আমাদের যে 100 টাকার টিকিট গায়ে লেখা থাকলেও আপনারা 80 টাকা দিয়ে কিনতে পারবেন। আর আজকের জন্য আমরা সম্পূর্ণ ফ্রি দিয়েছি উদ্বোধন উপলক্ষে। নতুন আমরা শিশুদের জন্য রাইস নিয়ে আসছি। এখানে অনেকগুলো ফ্রি রাইস দেওয়া হবে, যে শিশুরা বিনা টাকায় এখানে আনন্দ করতে পারবে, রাইসে ছুটতে পারবে।
পাশাপাশি আমরা কিছু পেইড রাইস ব্যবস্থা করতেছি, যেগুলো প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা এগুলো স্থাপন করব এবং আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা আপনাদের ফ্যামিলি নিয়ে এসে বাচ্চারা এখানে যথেষ্ট পরিমাণ আনন্দ করতে পারবে। এখন এই মুহূর্তে আশিনগর পার্কের উদ্বোধন করতে যাচ্ছেন উপজেলা মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি এখন উপস্থিত হয়েছেন। আবার দ্বিতীয় দফায় যে উদ্বোধন হতে যাচ্ছে সেই আশিনগর পার্কে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছেন আশিনগর পার্কের সম্মানিত মালিক মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা এবার চওড়া হয়ে দাঁড়াই আরো ল্যান্ডের ব্যাক সাইড থেকে নাও যদি ব্যাকটাতে হ্যাঁ যেভাবে আসে বন্দরনগরী চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত আরশিনগর ফিউচার পার্কটি উদ্বোধন করা হয়েছে গত 1 জানুয়ারি 2025 বিকেল 3টায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এবং বিএসআরএমের এস্টেট কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই মুহূর্তে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি বিডি নিউজ স্ট্যান্ড বাংলার সৌজন্যে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সরকার পতনের পরই নতুন রূপে আবার চট্টগ্রামের মিরসরাইয়ের যে 3 নম্বর জোরালগঞ্জ ইউনিয়নে আরশিনগর পার্ক, সেই আরশিনগর পার্ক আজ উদ্বোধন হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন স্বয়ং মিরসরাই প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কিছুক্ষণ আগে আনুমানিক বিকেল 4টার দিকে সেই আরশিনগর ফিউচার পার্কটি নতুন রূপে উদ্বোধন করা হয়েছে। এখন থেকে এখানে আবার নতুনভাবে আরশিনগর পার্কে পর্যটকদের ভিড় কামনা করা হচ্ছে। যেহেতু 2025 সালের শুরুর দিনে আজকে 1 জানুয়ারি 2025-এর প্রথম দিনে এই আরশিনগর ফিউচার পার্কটি উদ্বোধন করা হয়েছে। আরশিনগর ফিউচার পার্কের মালিক মোহাম্মদ জামাল উদ্দিন উনি বিডি নিউজ স্ট্যান্ড বাংলা এবং দৈনিক আজকালের দর্পণকে তিনি জানিয়েছেন উদ্বোধনের পর থেকে দীর্ঘ 1 মাস মাত্র 1 টাকা করে টিকিট বিক্রয় করা হবে। যেখানে পূর্বে টিকিট বিক্রয়ের হার ছিল 100 টাকা করে, কিন্তু সরকার পতনের পর মোহাম্মদ জামাল উদ্দিন তত্ত্বাবধানে এই আরশিনগর পার্কটি তিনি সংস্কার করে পুনরায় নতুন রূপে দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন পর্যটক এবং শিশুতোষ মনা যারা বিভিন্ন জায়গা থেকে আসেন ছোট ছোট বাচ্চারা তাদের সুবিধার্থে 1 মাস ব্যাপী মাত্র 1 টাকায় টিকিটে এই আরশিনগর পার্কটি চালু করার তিনি ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকার বেশ কিছু লোক আজকে উদ্বোধন উপলক্ষে সেই আরশিনগর ফিউচার পার্কে বেড়াতে এসেছে। আচ্ছা ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছেন? এই যে আরশিনগর পার্ক যে নতুন রূপে উদ্বোধন হতে যাচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আর যেহেতু আরশিনগর ফিউচার পার্কের মালিক মোহাম্মদ জামাল উদ্দিন উনি ঘোষণা করেছেন আজকের উদ্বোধনের পর থেকে দীর্ঘ 1 মাস ব্যাপী তিনি এই আরশিনগর ফিউচার পার্কের টিকিটের হার করেছেন মাত্র 1 টাকা। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু কিছু জানতে চাচ্ছিলাম। অনেক ভালো না? আচ্ছা মামুনি, কেমন আছো তুমি? ভালো আছো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে আরশিনগর ফিউচার পার্কে কি তুমি আর আগে এসেছিলে? হ্যাঁ, আমি আগে আরো
3বার এসেছি। আগে আরও 3বার এসেছিলে। এই যে আরশিনগর পার্কটি তো মাঝে কিছুদিন বন্ধ ছিল, এখন যদি পুনরায় আজকে থেকে যেভাবে চালু হচ্ছে, চালু হলে তুমি কি মনে করো তোমরা যে ঘুরতে আসলে তোমাদের মন মানসিকতা কি ভালো থাকবে? ভালো থাকবে নাকি আবার পড়ালেখা বন্ধ হয়ে যাবে? পড়ালেখার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আরশিনগর পার্কে আসবে না? আরশিনগর পার্ক তো নয় যেন বিনোদনের রং তুলিতে সাজানো হয়েছে এসে আরশিনগর পার্ক। যে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই আরশিনগর পার্কে আসতে হলে আপনি যদি ঢাকা থেকে আরশিনগর এই পার্কে আসেন তাহলে আপনাকে ঢাকা থেকে ঢাকার সায়দাবাদ কিংবা ফকিরাপুল কমলাপুর থেকে যেখানে আসেন না কেন আরশিনগর এই পার্কে আসতে হলে আপনি ঢাকা থেকে কমলাপুর হয়ে যদি টিকিট কেটে আসেন তাহলে আপনাকে আসতে হবে চট্টগ্রামের মিরসরাই এলাকার যে বারৈহাট বাজার আছে, এই বারৈহাট বাজারে আপনাকে আসতে হবে। বারৈহাট বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে সোনাপাহাড় এলাকায় জোরালগঞ্জে এই আরশিনগর ফিউচার পার্কটি অবস্থিত। একটি বাংলাদেশের একটি দ্বিতীয় পার্ক, যেটাকে শিশু পার্ক হিসাবে যেহেতু আগে ঘোষণা করা হয়েছিল, আরশিনগর পার্ক একটি বিনোদন জগতের একটি শ্রেষ্ঠ কেন্দ্র এই আরশিনগর ফিউচার পার্ক। আজকে আমরা বিডি নিউজ 10 বাংলার মাধ্যমে সুপ্রিয় দেশবাসীকে, আপনারা যারা লাইভে আছেন তাদেরকে আমরা দেখাতে যাচ্ছি এই সেই আরশিনগর ফিউচার পার্ক। দীর্ঘ সময় সরকার পতনের পর থেকে এই আরশিনগর ফিউচার পার্কটি যদিও যে কোনো কারণবশত এটি বন্ধ ছিল, পরবর্তীতে পট পরিবর্তন এবং সরকার পরিবর্তনের পর এই আরশিনগর ফিউচার পার্কটি আবার নতুন রূপে দায়িত্ব নিয়েছেন এলাকার এক মানবিক ব্যক্তিত্ব জনাব জামাল উদ্দিন। তিনি এলাকার এবং দেশ বিদেশ থেকে যারা এই আরশিনগর ফিউচার পার্কে আসবেন তাদের জন্য একটি বিশেষ সুখবর জানাচ্ছেন এই বিডি নিউজ 10 বাংলার মাধ্যমে। তিনি বলেছেন তিনি নতুন রূপে যদিও দায়িত্ব পেয়েছেন, তিনি অর্থের প্রতি লোভ না করে মাত্র 1 টাকার হারে টিকিট বিক্রির জন্য তিনি ঘোষণা দিয়েছেন। আমরাও তার এই আরশিনগর পার্কের যে নতুন ঘোষণা দিয়েছেন মাত্র 1 টাকা করে টিকিট বিক্রি করার জন্য, আমরা তার এই নতুন যাত্রাকে আমরা অভিবাদন জানাচ্ছি বিডি নিউজ 10 বাংলা এবং দৈনিক আজকালের দর্পণ ও দর্পণ টেলিভিশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাতে যাচ্ছি কেক কেটে আরশিনগর ফিউচার পার্কের উদ্বোধন করছেন মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। সাথে উপস্থিত রয়েছেন আরশিনগর ফিউচার পার্কের বর্তমান পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। সেই সাথে অতিথি হিসাবে সেখানে উপস্থিত রয়েছেন বিএসআরএমের এস্টেট কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ এবং রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরশিনগর ফিউচার পার্ক উদ্বোধন করতে যাচ্ছে আজকে। এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মিরসরাইয়ের সর্বজন শ্রদ্ধেয় আমাদের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মিরসরাই বারৈহাট পৌর প্রশাসক, উপজেলা প্রশাসক মহোদয় তারা এবং ওনার সাথে ওনার পুরা উপজেলার টিম, আমাদের জনগণ ওনার অফিসার ইনচার্জ ভাই এবং আমাদের মহোদয় উপস্থিত আছেন। আমি আসলে যদি আমাদের সিলেট মহোদয় আছেন, আমাদের কর্মকর্তা মহোদয় আছেন, মহোদয় আছেন, আমাদের উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মহোদয় আছেন, আমাদের ডক্টর কামাল হোসেন স্যার আছেন। ওনাকে আমার জন্য দেখা যাচ্ছে না, আমি ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আর আমার পাশে আছেন আমাদের বিএসআরএমের কর্মকর্তা, আমাদের আরশিনগর ফিউচার পার্কের এমডি এবং পরিচালক আমার পাশে জামাল ভাই। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আছে চট্টগ্রামে, উনি এখনই এখান থেকে আজকে শুভ নববর্ষ এবং আজকের এই 2025-এর 1 জানুয়ারি আরশিনগর ফিউচার পার্ক পুনরায় শুভ উদ্বোধনে উপস্থিত আছেন আমাদের মিরসরাই উপজেলার অভিভাবক ইউনুস স্যার, উপস্থিত আমাদের সুরাটগঞ্জ থানার ওসি স্যার, উপস্থিত আছেন
ডক্টর কামাল হোসেন স্যার, উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সামনে সাংবাদিকবৃন্দ এবং দর্শনার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আশিনগর ফিউচার পার্কের কর্তৃপক্ষের পক্ষ থেকে ইউনু স্যার এবং ওনার সাথে সকল অফিসার, সকল কর্মকর্তাবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের বিএসএফ হেড অফ স্টেট ইউসুফ স্যারকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। ওনারা অনেক ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মাঝেও আজকে আমাদের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মোবারকবাদ। আমি সব সময় এই আশিনগর আপনাদের জন্য খোলা থাকবে। আপনারা আসবেন, আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন। আপনাদের দিক নির্দেশনা বুদ্ধি পরামর্শে এই আশিনগর পরিচালিত হবে। এখানে একটা সুস্থ বিনোদন কেন্দ্র, যেখানে মানুষ এসে সাবলীলভাবে নিরাপদে ফ্যামিলি নিয়ে ঘুরবে, আনন্দ করবে। আমাদের হলগুলো আছে, আমাদের কমিউনিটি সেন্টার আছে, আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের যে সকল সেবা রয়েছে সেবাগুলো গ্রহণ করবেন, সামাজিক সকল অনুষ্ঠান এখানে সম্পন্ন করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনপ্রিয় মানুষ। নতুন বছরেও আজকে উনার সফলতা আছে, আমরা জানি। প্রতিদিনই উনার সফলতার খবর আমরা পাই। নাকি কিছু বলার জন্য ঠিক আছে, তাহলে একটু দেও। সালে উপস্থিত সকলকে জোরাল হোসেন আবশ্যক ধন্যবাদ জানাই। একটি চমৎকার অনুষ্ঠান, চমৎকার উদ্যোগ। আমি থানায় যোগদান করার প্রথমে দেখছি যে এখানে বেড়ানোর মতো কোনো জায়গা নেই, কোনো বিনোদনের জায়গা নেই। এতে মানসিকভাবে একটু কষ্ট পেয়েছিলাম। আমার বাচ্চা ঘুরতে পছন্দ করে এবং খুবই ভালো লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশ এবং এই পরিবেশটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য যে সকল দিক নির্দেশনা দেওয়া দরকার সেটা আমি আমার জেলা প্রশাসন, থানা প্রশাসনের পক্ষ থেকে আমি দিব। এবং সেই সাথে আমি আশা করব একটি স্বচ্ছ বিনোদন কেন্দ্র হবে আশিনগর, এবং এই বিনোদন কেন্দ্র থেকে আমরা যেমন বিনোদিত হব, সেই সাথে এখান থেকে অনেক অনুষ্ঠান পরিচালিত হবে, যেখান থেকে চট্টগ্রামটা সারা দেশবাসীর কাছে আলোকিত হবে। এবং আমি এই শুভ উদ্বোধন উপলক্ষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এই বিনোদন কেন্দ্রে এখন উৎসব মুখর হয়ে যে তাকিয়েছেন, সবাই দেখছেন, এটি যেন অব্যাহত থাকে, কখনো কোনো কাজে যেন বিঘ্ন না হয়, এই অনুরোধটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। সবাই ওই করতালি তাহলে হবে ভিডিও ওকে, সবাই ল্যান্ডের সঙ্গে ভিডিও নাও, একটু ভিডিও পুরোটা জোরে তালি হবে তাহলে। আপনি করেন। আমি নেই